এইভাবে সাইকেল চালাতে হয়, সার্কেল চালাইতেছে। হ্যাঁ, অনেক তো লাগলে। আমরা এটাকে যদি সার্কাস বলি তাহলে স্টান্ট বলতে কি বুঝি? চলুন এক নজরে সার্কাস কি তা দেখে আসা যাক। এমটিবি স্ট্যান্ড বলতে মূলত বুঝে আমরা এমটিবি দিয়ে বিভিন্ন ধরনের ট্রিক্স পারফর্ম করে থাকি। তো এটা ট্রিক্সের মধ্যে অনেক রকম ক্যাটাগরি আছে, তো বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আমরা বিভিন্ন রকম ট্রিক্স পারফর্ম করে থাকি। সো এগুলো বিভিন্ন ক্যাটাগরিতে পড়ে, বাট আমাদেরকে সাধারণত মানুষজন একটা কথা বলে অনেকেই টন্ট করে যে এগুলো সার্কাস বা এগুলো রাস্তার বকাচা ছেলেপেলেরা করে বা বিভিন্ন ধরনের অনেক রকম কমেন্ট মানুষ করে। বাট এগুলো আসলে জিনিসটা একটা ভুল ধারণা, এটা টোটালি ভুল, কারণ সার্কাস টোটালি ডিফারেন্ট একটা জিনিস। অ্যান্ড সার্কাসকে আমি ঠিক স্পোর্টসে বলতে পারবো না, এটা জাস্ট একটা মানুষকে এন্টারটেইন করার জন্য একটা মিডিয়া। আমাদের এই মাউন্টেন বাইকিং এই সেক্টরটা অনেক ব্যাপক হিউজ। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি আছে। আমি কয়েকটা ক্যাটাগরির নাম বলতে পারি, যেমন ডাউনহিল, ট্রেইল রাইডিং, ইনডুরো রাইডিং, ডার্ট জাম্পিং, তারপরে বিএমএক্স আছে। বিএমএক্স এর মধ্যে অনেক ক্যাটাগরি আছে, বিএমএক্স ফ্রি স্টাইল, ফ্ল্যাটল্যান্ড, বিএমএক্স এর মধ্যে ডার্ট জাম্প আছে, বিএমএক্স রেসিং আছে, এরকম অসংখ্য ক্যাটাগরি আছে। এগুলা বিভিন্ন ইউসিআই আমাদের ইন্টারন্যাশনাল সাইক্লিং গভর্নর, এই ইভেন্টগুলো হচ্ছে ইউসিআই থেকে পারমিটেড, ইউসিআই থেকে ক্যাটাগরাইজ করা, এগুলো এক একটা ডিসিপ্লিন। সো এই ডিসিপ্লিনগুলোর আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক আছে, যেই ক্যারেক্টারিস্টিকের ভিত্তিতে এই জিনিসগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। বাট আমরা যদি আমাদের স্টান্টের দিকে লক্ষ্য করি, আমাদের স্টান্ট শব্দটাতেই যেখানে ভুল আছে, সেই রকম স্টান্ট এই আমাদের সেক্টরটাই সম্পূর্ণ আমাদের মিসকনসেপশনে ভরা। আমাদের স্টান্ট আমরা কেন করছি বা স্টান্ট কাকে বলে, এই ধরনের আমাদের ক্লিয়ার আইডিয়া বা আমাদের ক্লিয়ার পার্সপেক্টিভ নাই। রাস্তা দিয়ে যখন সাইকেল চালাই তখন অনেক কথা, মানুষ অনেক কথা বলে, হাত পা ভাঙবি না কেন, বা এইভাবে স্টান করি কেন। নিজের কাছে অনেক খারাপ লাগে কথাগুলো, কিন্তু কখনো কোনোদিন স্টান ছাড়িনি। একজন স্টান্ট রাইডার যখন স্টান্ট করে লোকজন তাকে চোর বলে গালি দেয়, কিন্তু যখন ওই স্টান্ট রাইডার কোনো ফিল্মে কাজ করে তখন সবাই তার জন্য তালি মারে। বিশ্বব্যাপী বাইসাইকেল স্টান্ট একটা খেলার মতো, এবং এটা নিয়ে অনেক প্রতিযোগিতাও হয়। বাংলাদেশে কেন হয় না জানি না, সরকারের পৃষ্ঠপোষকতা পোষকতা এই জন্য প্রয়োজন। তো আমার মনে হয় বাংলাদেশ সরকার যদি এটাকে প্রমোট করে, নির্দিষ্ট জায়গা দেয়, তাহলে বাংলাদেশেও বিশ্বমানের স্টান্ট ম্যান তৈরি হওয়া সম্ভব। এটা কখনোই ক্রাইম না, যাদের ধারণা আছে যে বাইসাইকেল স্টান্ট যারা করে তারা ক্রাইম করে বা করে না, এইসবই ভুল ধারণা। যারা স্টান্ট করে তারা প্রত্যেকেই তাদের নিজের নিজের শখ থেকে করে। রাস্তাঘাটে যখন কিছু খারাপ ছেলেরা বাইক বা সাইকেল নিয়ে চুরি বা মাস্তানি করে, তখন মিডিয়ার লোকজন বলে এগুলো নাকি আমাদের কাজ। তারপর যখন আমরা রাস্তাঘাটে স্ট্যান্ড করি, তখন আমাদেরকে পুলিশরা ধরে বলে এগুলো নাকি ক্রাইম। আমরা আসলে এগুলো করি না, আমরা শুধু স্ট্যান্ড রাইডার। সারা দেশব্যাপী এখন স্টান্ট হচ্ছে, বাইসাইকেল স্টান্ট তরুণ প্রজন্মের একটা নেশার মতো পরিণত হয়েছে। তো অন্যান্য নেশার চেয়ে বাইসাইকেল চালানো, এই নেশাটা মনে হয় অনেক ভালো। সেটা দেখে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঝে মধ্যে ভুল করে বসে যে এরাই বোধহয় রাস্তাঘাটে চুরিগুলো বা ছিনতাইগুলো করে থাকে।
সত্যি বলতে এটা একদম ভুল কথা। এরকমটা ভাবার কোনো কারণ নেই। এটা কোনো ক্রাইমও না। বিশ্বব্যাপী যেহেতু হচ্ছে, বাংলাদেশেও এটা হতে পারে। Hello guys, it's Tarikur Rahman Nahin, aka Urban Monkey. So I'm a skater. I've been skating for like 2.5 years now. I used to do MTV freestyles, but এখন স্টান্টে শিফট করছি cause মানে স্কেটবোর্ডিং এ শিফট করছি cause I feel like যে স্কেটবোর্ডিং এর প্যারামিটারটা আর একটু ডাইভার্স। স্কেট কালচারটা বাংলাদেশে অনেক নিউ। স্কেটিং বলতে আমরা যে স্কেট করা এটা বুঝি, বাট স্কেটিং এর অনেক বড় একটা পার্ট হইলো মানে স্কেটবোর্ডিং ট্রিক্স হলো বেসিক্যালি যে বোর্ড দিয়ে যে ট্রিকগুলা করা পসিবল, কোনো একটা অবস্টিকল রে কিভাবে ক্রিয়েটিভ ওয়েতে এখানে কি ট্রিকটা করা যায়, এটা স্কেটবোর্ডিং কালচারের অনেক বড় একটা পার্ট। বাংলাদেশে কালচারটা অত ডাইভার্স না হওয়ার জন্য লাইক অনেকেই এটার সাথে ফ্যামিলিয়ার না, অনেকে অনেক জায়গায় স্কেট করতে দেখলে জিনিসটা লাইক ভালোভাবে নেয় না, অনেক নেগেটিভিটি আছে। আশেপাশের মানুষের দুইটা ভাবে ক্লাসিফাই করা যায়, ইদার একজন এই জিনিসটা ফার্স্ট টাইম করতেছে দেখে অনেকে জিনিসটা কি হইতেছে এটা বুঝার ট্রাই করে, সো ওরা এসে কিছু বলে না, জাস্ট দেখে জিনিসটা অবজার্ভ করে, ওদের ভাল লাগে, মানে কয়েকটা কথা বলবে, আরে এই জিনিসটা কিভাবে করলা, কেমনে হইলো, হাবি জাবি। অ্যান্ড কিছু কিছু মানুষ আছে যারা হইতেছে ডাইরেক্টলি এটার এগেনস্টে থাকে, সো ওরা এসে বলবে যে এখান থেকে বাইর হয়ে যাও, এগুলা কইরো না, এগুলা ভালো না। নেগেটিভিটি থাকাটা মানে কিছুটা কমন বাংলাদেশে, কজ বাংলাদেশ ইজ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। এখানে নতুন কালচার অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সিটা কিছুটা কম আমার মনে হয়। কালচারটা যত বড় হবে বাংলাদেশে, তোমার হইতেছে মানুষজন তত বাড়বে, জিনিসটা মানে ইন্টারেস্ট যত বেশি গ্রো হবে, আমরাও তত বেশি সাপোর্ট পাবো, তত বেশি স্পোর্টটার জন্য মানুষের লাভ যত ক্রিয়েট হবে, আমাদের ওই দিক থেকে আরও বেশি ফ্যাসিলিটিস আসবে। আমরা যদি প্রপার কোনো স্পট পাই তাহলে স্পটে যে স্কেট, এই হোয়াট আপ, কি অবস্থা, স্কেট করবি? স্কেট হ্যাঁ, বাইক স্ট্যান্ড বিষয়টা এটা হ্যাঁ আমরা এটা লক্ষ্য করছি, আমাদের দেশে এখনো সেটা সেভাবে পরিচিতি পায়নি। তবে আমরা ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকেই স্ট্যান্ড করে, সেটা আমরা দেখতে পাই, তারা এটা নিয়ে ভিডিও আপলোড করে। সেটা তার নিজের সেফটি বজায় রেখে বা আদার্স অন্য কারো কোনো সমস্যা যাতে না হয় সেটা বজায় রেখে কেউ করলে সেটা করতেই পারে। কিন্তু দেখা গেল যে এই স্ট্যান্ডের নামে এই কিছু রোডে অনেক দ্রুত গতিতে অনেকে চালায়, বাইক চালায়, তারপর দেখা গেল যে সেটা তাদের নিজেদের জন্য এটা যেমন একটা রিস্কের বিষয় থাকে, সেটা আবার অন্যান্যদের জন্য এটা রিস্কের বিষয় থাকে। এই যে কিছু রোড, বিশেষ করে এই যে আপনার ঢাকা মাওয়া রোড, তারপরে 300 ফিট এদিকে আমরা লক্ষ্য করি, এবং কিছু বাইকারদের এক ধরনের টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে যে তারা ওই হেলমেটের মধ্যে একটা ক্যামেরা ইউজ করে, সেই ক্যামেরা ইউজ করে আবার খুব দ্রুত গতিতে চালায়। আবার এই ক্যামেরা ইউজ করে সে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে তো সেই ভিডিওটা আবার সে দিচ্ছে, দিয়ে দেখা গেলো সেটা আবার ভিউ বেশি বাড়ছে। তো এই জিনিসগুলো এটা তো আসলে এটা লাইফ রিস্ক তাদের জন্য, তাদের নিজেদের জন্য এটা লাইফ রিস্ক, আর রাস্তায় অন্য যারা আছে তাদের জন্য তো অবশ্যই, অন্য পরিবহন যারা গাড়ি চালাচ্ছে তার জন্য লাইফ রিস্ক এটা। আমি তো ভয় আছি, পিছন থেকে কে কোন লাগায় দেয়। ভাই বাম পাশে চলেন, বাম পাশে। কি করে আল্লাহ, মানুষজন নিয়মই রাজি গোসব। এই যে সড়ক দুর্ঘটনা, তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এই যে চালানো মানেই যে এই দ্রুত গতিতে বাইক চালানো আর বাইক স্ট্যান্ড, দ্যাটস নট দ্য সেম থিং। বাইক স্ট্যান্ড ইটস টোটালি ডিফারেন্ট। যে অনেকে মনে করে যে স্টান্ট রাইডার মানে হইতেছে এক্সট্রিম রাইড, উড়াধুরা রাইড বা খারাপভাবে চালানো। ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রফেশনাল স্টান্ট রাইডাররা কখনোই অন রোডে বা ওপেন রোডে স্টান্টটা অ্যালাউ করি না।
কারেক্ট, এটাই একদমই না। নট অনলি আমাদের টিম, বাংলাদেশে যতগুলো প্রফেশনাল স্টান্ট টিম আছে কেউই রাস্তায় স্টান্ট করে না। যারা আসলে প্রফেশনাল জিনিসটা নিয়েছে তারা একটা সেফ এনভায়রনমেন্টে সেফটি নিয়ে এবং উইথ প্রপার ট্রেনিং নিয়ে এই জিনিসগুলো প্র্যাকটিস করতেছে। আজকে ক্রিকেট যদি আপনি গুলশানের মোড়ে যদি ক্রিকেট খেলানো শুরু করেন, ডেফিনেটলি ইট ইজ নট সেফ। এক্স্যাক্টলি। তাই বলে কিন্তু ক্রিকেট ইলিগাল না, ক্রিকেট খেলার আলাদা একটা জায়গা আছে, হ্যাঁ গ্রাউন্ড আছে, ওই গ্রাউন্ডে খেলতে হবে। স্টান্ট রাইডার বা স্টান্ট একটা হচ্ছে যে শিল্প, এটা একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশে হতে পারে এবং যেই জায়গা থেকে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি এবং তাদেরকে অবহেলা নয়, তাদেরকে খারাপ চোখে দেখা নয় বা তাদেরকে খারাপভাবে দেখার কোনো স্কোপ নাই, কারণ এটা একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড, ইটস এ আর্ট, ইটস এ ইন্ডাস্ট্রি। সো এই ইন্ডাস্ট্রিকে আমরা চাইলে অনেক বড় করতে পারি, আবার চাইলে তাদেরকে আমরা নামিয়েও নিতে পারি। তো আমরা চাই যে ইন্ডাস্ট্রিটা আরো বড় হোক, আরো ভালো স্টান্ট রাইডার আসুক এবং দেশের বাইরে তারা কম্পিটিশন করুক এবং ইন্টারন্যাশনাল ট্র্যাকে তারা কাজ করুক। এবং আমরা সবাই মিলে চাই যে বাংলাদেশেও এই ধরনের একটা ট্র্যাক হোক যেখানে তারা ফ্রিলি কাজ করতে পারবে এবং কোনো ধরনের হ্যাসেল ফ্রি, এবং গভর্নমেন্ট থেকেও তারা যেন ভালো সাপোর্টটা পায়। আমরা সবসময় তাদেরকে সাপোর্ট করি, কিন্তু তার আগে সবার আগে আমাদের প্রয়োজন সেফটি ফার্স্ট, অর্থাৎ সেফটি অ্যান্ড সিকিউরিটি ফার্স্ট। আমরা হেলমেট পরবো, প্রপার গিয়ার পরবো, লেগ গার্ড এবং হ্যান্ড প্রোটেকশন থেকে শুরু করে হ্যান্ড গ্রিপ সবকিছু পরে ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আমরা স্টান্ট শুরু করব। এবং এইভাবে যদি করা হয় এবং প্রপার সেফটি নিয়ে যদি করা হয় তাহলে কারোর কোনো দ্বিমত নাই। আমরা চাই যে এরকম একটা ফাঁকা গ্রাউন্ড থাকুক, এই গ্রাউন্ডগুলোতে কাজ করবে যেখানে কোনো নয়েজ নাই, যেখানে কোনো ধরনের পাবলিক হ্যাসেল নাই, সেই জায়গাটা আমরা কাজ করতে চাই।